আফগানিস্তান, পাকিস্তান, ভারত সহ হাজার কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে রেইন ব্যান্ড। আবহাওয়া বদলাতে চলেছে ব্যাপকভাবে। মার্চের শেষ ভাগে যেখানে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে হয়, সেখানেই হতে চলেছে তুমুল বৃষ্টি। সঙ্গে ব্যাপক ঝড় শিলাবৃষ্টিও হতে চলেছে, এমনটাই পূর্বাভাস মৌসুম ভবনের। গরমের শুরুতেই হঠাৎ এমন তুমুল ঝড় বৃষ্টি বিরল ঘটনা বলেই উল্লেখ করা হয়েছে। পুরো মেঘে ঢেকেছে ভারত। সেই মেঘের চাদর এতটাই ঘন যে মহাকাশ থেকেও তা দেখা যাচ্ছে। জানা গিয়েছে শুধু ভারত নয়, আফগানিস্তান থেকে শুরু হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে ভারত পর্যন্ত দীর্ঘ 1000 কিলোমিটার বিস্তৃত হয়েছে একটি রেইন ব্যান্ড। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ভারত, পাকিস্তান, আফগানিস্তানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পাকিস্তানের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ঘন্টায় 40 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে ভারতের ওপর। পশ্চিমবঙ্গ ও সিকিমে এর প্রভাবে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হচ্ছে। এই ঝঞ্ঝার প্রভাব বিশেষভাবে পড়বে দক্ষিণ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু সহ পার্শ্ববর্তী একাধিক রাজ্যে। এছাড়া একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পূর্ব অংশ, পশ্চিম রাজস্থান, হরিয়ানা, অসম, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং কেরল, তামিলনাড়ুর অভ্যন্তরীণ অংশে। আগামী 22শে মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। সাধারণত এই সময় পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্ত তৈরি হয় না। ভারতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রতি মাসে 4 থেকে 6টি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়। তবে এটি তৈরি হয়েছে ভূমধ্যসাগর, কৃষ্ণসাগর, পারস্য উপসাগরের জল বাষ্পে পরিণত হওয়ায়। মধ্যপ্রাচ্যের উপর দিয়ে যাওয়ার সময় আরব সাগর থেকে জল বাষ্পীভূত হয়ে হিমালয় পর্বতের উপরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়াচ্ছে। তার জেরেই তৈরি হয়েছে এই দুর্যোগ।